আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে নিজেদের হাতের মুঠোয় রাখতে যত রকম নোংরামি করা সম্ভবত তা সকল কিছুই করছে ভারত সরকার। মানে বাংলাদেশ কেন তার কথায় উঠবে বসবে না, এটাই তার চিন্তার কারণ। অনুগত শেখ হাসিনা নাই, তাই ইউনূস সরকারের সাথে আর মানিয়ে নিতে চেষ্টাই করছে না ভারত। বেশ কিছু খবরে জানা গেছে বাংলাদেশের সীমান্তের দিকে ভারতীয়রা লং মার্চ করছে। কোথাও কোথাও বলা হচ্ছে তারা সেনা বহর প্রস্তুত রাখতে শুরু করেছে। বাংলাদেশের সীমান্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী দরকার। আসলে কি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দরকারের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় প্রয়োজন আছে ভারতে শান্তিরক্ষা বাহিনী প্রস্তুত নিয়োগ দেওয়ার। কেন একটা দেশে একটা অন্য দেশের মিশনে হামলা করে আপনারা তাতে প্রতিরোধ করতে পারেন নাই কেন? আপনাদের কি আগে জানা ছিল না যে উগ্রবাদীরা এখানে হামলা করবে? আপনারা কেন এটাকে প্রতিহত করেননি? নাকি আপনারা ইচ্ছাকৃতভাবে এটাকে করিয়েছেন? আবার ওইদিকে কলকাতাও আগরতলা বাংলাদেশের ওপর হাই কমিশনারের অফিসে উগ্র ভারতীয়দের হামলার ঘটনা ঘটেছে। এটা রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বাড়াবাড়ি। হাই কমিশন বা দূতাবাসগুলোকে মূলত উক্ত দেশের অংশ বলেই ধরে নেওয়া হয়। মানে ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনের অফিস মানেই ওটা বাংলাদেশ। সেখানে হামলা করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা করা। আমরা বাংলাদেশিরা মারাত্মকভাবে ভারত বিরোধিতা করলেও আমরা ভারতীয় কোনো রাষ্ট্রীয় কোনো স্থাপনা আমরা আঘাত করি নাই। উল্টো ইউনূস সরকার তাদের হাইকমিশনার সামনে নিরাপত্তা জোরদার করেছিল, কিন্তু সেই ইউনূস সরকারের সাথে তারা একত্রিত কাজ করতে অনাগ্রহ। আমরা জানি তারা এগুলো কেন করছে। 1947 যেমন হিন্দু মুসলিম দাঙ্গা বেজেছিল, তারা এগুলো করে বাংলাদেশকে উস্কে দিচ্ছে, বাংলাদেশের মুসলমানকে উস্কে দিচ্ছে, যাতে করে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত অনেক ধৈর্যের ধারণ করেছে। আমরা বাংলাদেশের মানুষ কোনো উচ্ছৃঙ্খল না, আমাদের বাংলাদেশের মানুষ কোনো ধর্মীয় দাঙ্গা চায় না বলে এখনো পর্যন্ত চুপ। আর বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম যত জাতি আছে সবই আমাদের বাংলাদেশের নাগরিক, সবই আমাদের দেশের। আমরা মুসলমান যেমন আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করি, তারাও আমাদের দেশকে নিয়ে গর্ব করে। ইতিমধ্যে এর আগেও ইসকন নিয়ে তারা অনেক দাঙ্গা বাজানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে এখন কলকাতাতে ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, যাতে করে ওই হামলা দেখে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের বাড়িঘর কিংবা হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। তখন কি হবে? হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি হবে। মূলত এটাই চাচ্ছে ইন্ডিয়ার সরকার, ভারতের সরকার মূলত এটাই চাচ্ছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর ভালো যদি না লাগে এড়িয়ে যেতে পারেন।